গুলা পড়ে নেই। রিড দ্য পোয়েম ট্রু রয়্যালটি অ্যাগেইন অ্যান্ড দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার অর গ্রুপস। আমাদের পেয়ার বা গ্রুপসে এই যে কোশ্চেন আছে, এই রয়্যালটি ট্রু রয়্যালটি যে কবিতাটা আছে এটা পড়ে এটার কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের খাতায় লিখতে হবে। তারপরে আমাদের অ্যান্সারগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে। তো আমরা ক্রমান্বয়ে জেনে নেই। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার আর দেয়ার ইন দ্য পোয়েম। তো এই পোয়েমে কয়টা ক্যারেক্টার আছে আমরা নিশ্চয় জানি। এখানে এই পোয়েমে দেয়ার আর 2 ক্যারেক্টার ইন দ্য পোয়েম। আমরা ক্লিয়ার হব আরও, কারণ ফার্স্ট টাইম অনেকের কনফিউশন হতে পারে যে এখানে বেশি ক্যারেক্টার রয়েছে, 2 ক্যারেক্টার। তো হু আর দ্য বালকিস অ্যান্ড সোলোমন। বালকিস ওয়াজ দ্য কিং অফ সেবাই অ্যান্ড সোলোমন ওয়াজ দ্য কিং অফ ইসরায়েল। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। ইসরায়েল হু বিল্ড দ্য ফার্স্ট টেম্পল ইন জেরুজালেম। তো আমরা এখানে 2টা ক্যারেক্টার আছে, এখানে পেয়ে গেছি যে বালকিস অ্যান্ড সোলোমন। যাই হোক, তারপরে হচ্ছে এখানে বলছে হাউ আর দে। তো দে আর বোথ নেচার লাভার। এখানে বালকিস এবং সোলোমন দুজনেই কিন্তু যেহেতু প্রজাপতির সাথে পরিংয়ের সাথে কথা বলতেন, দে আর ভেরি ডেয়ার অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য নেচার অ্যান্ড ইটস এলিমেন্টস। বিভিন্ন প্রাকৃতিক এলিমেন্টসের সাথে তারা খুব অ্যাফেকশনেট। হু ইজ দেয়ার ফ্রেন্ড। তাদের বন্ধুকে, তাদের বন্ধু হচ্ছে বাটারফ্লাইজ। বাটারফ্লাইজ ইজ দেয়ার ফ্রেন্ডস। হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম। তো রাইমিং ওয়ার্ড বোঝার জন্য আমাদের অবশ্যই কবিতাটা ভালো করে পড়তে হবে, কারণ আমরা জানি যেখানে ছন্দের মিল। তো ছন্দের মিল কোথায় হয়? বাক্যের হয় শুরুতে হয় বা বাক্যের শেষে হয়। কবিতাতে জেনারেলি বাক্যের শেষে হয়ে থাকে। তো ছন্দের মিল 2টা ওয়ার্ড হতে পারে শব্দে, বাক্যের প্রত্যেকটা কবিতার শেষ 2টা শব্দ বা শেষ শব্দটি অথবা শেষ শব্দের 2টা বা 3টা লেটারের যদি মিল থাকে সেটাকে আমরা রাইমিং ওয়ার্ড বা ছন্দ বলে থাকি। তো এখানে রাইমিং ওয়ার্ডস আমরা পাচ্ছি যে এইন্ডের সাথে ফ্রেন্ড মিলতেছে। সর্বশেষ ফ্রেন্ডের ভিতরেও ইএনডি আছে, আবার ইন্ডের মধ্যে তো আমরা ইন পাচ্ছি। বিজ্ঞানের মধ্যে এ এন আছে, এখানে ম্যানের মধ্যে এ এন আছে। লর্ডের মধ্যে আর ডি আছে, এখানে মানে লর্ডের মধ্যে ডি আছে, এখানে ডি আছে। তো এখানে দেখেন শুধুমাত্র একটা লেটার মিললেও কিন্তু ছন্দ, 2টা লেটার মিললেও ছন্দ, 3টা লেটার মিললেও আমরা এটাকে রাইমিং ওয়ার্ড বলে থাকি। যাই হোক, তারপরে হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট আর রিপিটেড ইন দ্য পোয়েম। এই পোয়েমে কোন কোন ওয়ার্ডগুলো রিপিটেড হয়েছে? তো অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ার্ডে রিপিটেড হয়েছে, সবগুলো তো আর লেখা সম্ভব না। আমরা বেশি রিপিটেড হয়েছে টকড, বেশি রিপিটেড হয়েছে বাটারফ্লাই, বেশি রিপিটেড হয়েছে উড, নেভার, কুইন, এই কথাগুলো। তো আমরা জাস্ট ইটিসি লিখে দিব। তারপরে ডু দিস রিপিটেড ওয়ার্ড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পোয়েট ওয়ান্টস টু সে থ্রু দ্য কুইন বালকিস অ্যান্ড কিং সোলোমন। কিং সোলোমন এবং বালকিসের মাধ্যমে মানে আমরা পোয়েটটা কি বলতে চায়, পোয়েট কি বুঝাইতে চায়। ডু ইউ দিস রিপিটেড ওয়ার্ড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি রিপিটেড ওয়ার্ড দ্বারা কী বুঝতে পেরেছ? তো এখানে উত্তর লিখতে হবে এভাবে, ইয়েস হোয়েন আই রিড দ্য ওয়ার্ডস রিপিটেশন হেয়ার। যখন আমি ওয়ার্ডগুলোর রিপিটেশন এখানে পেয়েছি, পড়েছি, আই রিয়েলাইজ দ্যাট দ্য পোয়েট মিনস টু সে, কবি বলতে চাচ্ছেন যে হাউ উই শুড বি অ্যাফেকশনেট টুয়ার্ডস এনি আদার ক্রিয়েচার অন দ্য আর্থ। পৃথিবীতে অন্যান্য ক্রিয়েচারের সাথেও যে আমাদের বন্ধুত্ব হতে পারে বা কেমন আচরণ আমাদের হওয়া উচিত, এটাই কিন্তু এই কবিতার মূল জিস্ট।